আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে কম্বিনেশন অফ থিন লেন্স ইন কন্টাক্ট, পাওয়ার অফ লেন্স অ্যান্ড মিরর আর কাটিং লেন্স। তো কম্বিনেশন অফ থিন লেন্স, আমরা যাই কিছু আজকে লেন্স নেব সবই হচ্ছে কি থিন লেন্সের রেসপেক্টে। তাহলে কম্বিনেশন, সাপোজ ধরো প্রথমে আমি একটা কনভেক্স লেন্স নিলাম, এই একটা কনভেক্স লেন্স। তাহলে এই কনভেক্স লেন্সের এটা হচ্ছে কি তার প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস। আচ্ছা, তো এই কনভেক্স লেন্সের আমি এইখানটা কি রেখেছি অবজেক্ট, কি রেখেছি অবজেক্ট। তাহলে এই কনভেক্স লেন্সের উপরে রেজ এসে পড়বে। তো রেজ এসে পড়ার পর ওই রেজ কনভার্জিং রেজ রূপে কোথাও একটা মিট করবে। সাপোজ ধরলাম প্রিন্সিপাল এক্সিসের উপরে এই পয়েন্টে মিট করবে, প্রিন্সিপাল রেজের এই পয়েন্টে মিট করলো, যেখানটা একটা ইমেজ তৈরি হলো I1। সাপোজ আমি ধরলাম ইমেজের পজিশনটা হচ্ছে I1। তো এই কনভেক্স লেন্সের রেসপেক্টে অবজেক্ট ডিসটেন্স কত? সাপোজ ধরলাম U। এই কনভেক্স লেন্সের রেসপেক্টে ইমেজের ডিসটেন্স কত হবে? না, ইমেজের ডিসটেন্স হচ্ছে কত? না, সাপোজ ধরো ইমেজের ডিসটেন্স কত? V1। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এই রেজ এসে কি হয়েছিল প্রিন্সিপাল এক্সিসের উপর I1 পয়েন্টে মিট করেছে, যে পয়েন্টটা হচ্ছে এই কনভেক্স লেন্সের রেসপেক্টে ইমেজের পজিশন। আচ্ছা, তো এই লেন্সের পাশেই আমি আরেকটা লেন্স রাখছি, কনভেক্স লেন্স। আরেকটা কনভেক্স লেন্স আমি রাখলাম, এই লেন্সের পাশেই আমি আরেকটা কনভেক্স লেন্স রাখছি, আরেকটা কনভেক্স লেন্স রাখছি। ক্লিয়ার? আচ্ছা, তো পাশাপাশি দুটো কনভেক্স লেন্সকে আমি পাশাপাশি রেখেছি। এটা হচ্ছে ফার্স্ট কনভেক্স লেন্স, এটা হচ্ছে কি সেকেন্ড কনভেক্স লেন্স। ফার্স্ট কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ সাপোজ f1, সেকেন্ড কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ সাপোজ f2। তো এখানটা একটা জিনিস লক্ষ্য করো যে রেজ যখন আসছে তখন ওই রেজটা এটা কি ছিল রিফ্রাক্টেড রেজ। কোন লেন্সের রেসপেক্টে? ফার্স্ট লেন্সের রেসপেক্টে। তো সেকেন্ড লেন্সের রেসপেক্টে আমি কি দেখব না, ফার্স্ট লেন্সের রেসপেক্টে যেটা রিফ্রাক্টেড রেজ ওই রেজটা সেকেন্ড লেন্সের রেসপেক্টে ইনসিডেন্ট রেজ। তাহলে সেকেন্ড লেন্সের রেসপেক্টে রেজ কোনটা? ইনসিডেন্ট রেজ কোনটা? এটা। তো সেকেন্ড লেন্স এখন কি দেখবে, রেজটাকে পেছনের দিকে সামনের দিকে বাড়াতে থাকবে। তো সামনের দিকে বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াতে 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 দেখছে যে কোথাও তো মিট করছে না প্রিন্সিপাল এক্সিসে। তো এটাকে ছাড়ো, তো পেছনের দিকে বাড়াতে থাকলো, বাড়াতে বাড়াতে দেখলো হ্যাঁ এখানটাতে মিট করেছে। তো সেকেন্ড লেন্স কি ভাবছে, তাহলে এই পয়েন্টটা আমার ক্ষেত্রে অবজেক্ট হবে, কারণ এই রেজটা যখন এর উপরে পড়ছে তখন এই পয়েন্টটা সেকেন্ড লেন্সের ক্ষেত্রে কি হয়েছে? অবজেক্ট হয়ে গেছে। সেকেন্ড লেন্সের রেসপেক্টে কি হয়েছে? অবজেক্ট হয়ে গেছে। তো সেকেন্ড লেন্স তখন কি ভাবছে যে আমার অবজেক্ট হচ্ছে এটা। তাহলে এই অবজেক্টটা কি ছিল? সেকেন্ড লেন্সের এই অবজেক্টটা কি ছিল না, ফার্স্ট লেন্সের দ্বারা সৃষ্ট ইমেজ। তো ফার্স্ট লেন্সের দ্বারা সৃষ্ট ইমেজ সেকেন্ড লেন্সের দ্বারা সেটা কিসে তৈরি হয়েছে? ভার্চুয়াল অবজেক্টে তৈরি হয়েছে। তো সেকেন্ড লেন্স বলছে তাহলে এটাই আমার ভার্চুয়াল অবজেক্ট। তো রেজ এসে আমার উপরে আপতিত হয়েছে, তো আমি এবার তাকে কনভার্জিং রেজে পরিণত করব। তো সে কি করলো, সেকেন্ড লেন্সের দ্বারা ওই রেজ আবার কনভার্জিং রেজে পরিণত হলো, যতটা হয়েছিল তার থেকে আরো বেশি কনভার্জিং রেজে পরিণত হলো। সে কাছাকাছি হতে পারে, দূরে হতে পারে। আমি এখানে দেখেছি কনভেক্স লেন্স কি করে, কনভার্জিং করতে সাহায্য করে। তো ফাইনালি দুটো লেন্সের দ্বারা দেখলাম যে ফাইনালি এই পজিশনটাই কি হয়েছে, ফাইনাল ইমেজ তৈরি হয়েছে। তো সেকেন্ড লেন্সের রেসপেক্টে যদি এটা থিন লেন্স, যদিও এটা থিন লেন্স, তাহলে থিন লেন্সের রেসপেক্টে কি হয়ে থাকে? ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো? থিন লেন্সের রেসপেক্টে কি হয়ে থাকে না, থিন লেন্সের রেসপেক্টে দুজনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে থাকে? 0 হয়ে থাকে। তো থিন লেন্সের রেসপেক্টে আমরা কি দেখলাম না, থিন লেন্সের রেসপেক্টে তাদের মধ্যবর্তী অবজেক্টের ডিসটেন্স কত? খুবই কম, খুবই কম। এই দুটোর মধ্যে তাদের মধ্যে এটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা দুটো অপটিক্যাল সেন্টারের মধ্যবর্তী দূরত্ব খুবই কম। আমি ধরলাম যে দুটো অপটিক্যাল সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম কত না এ, যে ডিসটেন্সটা খুবই কম। এটা কি না, এটা হচ্ছে দুটি অপটিক্যাল সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, ক্লিয়ার, যেটা খুবই কম। তো ফাইনালি আমার এইখানটা ইমেজটা তৈরি হয়েছে, ব্যাস। তো এই দুটো লেন্সের দ্বারা যদি আমি অবজেক্টটাকে এখানে রাখবো, ইমেজটাকে এখানে তৈরি করতে চাই, এমন একটা কনভেক্স লেন্স আমি ইউজ করলাম, যে ক্ষেত্রে এটা হচ্ছে তাদের অপটিক্যাল, এটা হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস। তো অবজেক্টটাকে আমি সেম ডিসটেন্সে রেখেছি, ও ডিসটেন্সে রেখেছি, অবজেক্টটাকে আমি সেম ও পয়েন্টে রেখেছি, আর ইউ ডিসটেন্স তার অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের ডিসটেন্স কত না ইউ।
তো ইমেজ তৈরি হয়েছে, ফাইনালি ইমেজ কত হয়েছে এখানটায়। তো ফাইনালি ইমেজ ডিসটেন্স আমরা কত পাবো, ফাইনালি ইমেজ ডিসটেন্স এইখান থেকে পাবো। তো ফাইনালি ইমেজ ডিসটেন্স কত আমি ধরেছি না ভি, ফাইনালি ইমেজ ডিসটেন্স কত সেকেন্ড লেন্স থেকে কত ধরেছি ভি, ক্লিয়ার। আচ্ছা ফাইনালি ইমেজের ডিসটেন্স, ফাইনালি ইমেজের ডিসটেন্স কত ভি। তো ফাইনালি এই লেন্সটা এমন একটি মাত্র একটি লেন্স ইউজ করেছি, একটি লেন্স, তাহলে একটি লেন্স ইউজ করেছি যে লেন্সটি ওই দুটি লেন্সের তুল্য, মানে ইকুইভ্যালেন্ট, তাহলে ইকুইভ্যালেন্ট ওই দুটো লেন্সের তুল্য, ক্লিয়ার। আচ্ছা তো ফাইনালি ওই অবজেক্টটা থেকে রেস এসে লেন্সের উপর আপতিত হয়েছে, আপতিত হওয়ার পর ভি দূরত্বে গিয়ে মিট করেছে, সেম ডিস্টেন্সে মিট করেছে, একটু এদিক ওদিক হয়, সেম ডিস্টেন্সে মিট করেছে। তাহলে এর ক্ষেত্রে যে ফোকাল লেন্থটা পাবো সেই ফোকাল লেন্থটা কি তুল্য ফোকাল লেন্থ। এর ক্ষেত্রে যে ফোকাল লেন্থটা পাবো সেটা হচ্ছে কি তুল্য ফোকাল লেন্থ, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। তো এই দুটো লেন্সের দ্বারা একটাই মাত্র আমি এমন লেন্স ইউজ করেছি যেটা এদের ফোকাল লেন্থের সাথে বরাবর, ক্লিয়ার। তো ফার্স্ট কনভেক্স তাহলে এই ফোকাল লেন্থটা কত হয়ে থাকে, এই ফোকাল লেন্থটা হয়ে থাকে 1/f = 1/f1 + 1/f2। কি করে হলো এর প্রুফ আমাকে দিতে হবে, এর প্রুফ দিতে হবে, প্রুফ দিব। কি করে প্রুফ দিব না, প্রুফ করার জন্য আমরা ফিরে এলাম এইখানটা কি না ফার্স্ট কনভেক্স লেন্সটার জন্য লেন্স ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে লেন্স ফর্মুলা ইউজ করছি কার ক্ষেত্রে না ফার্স্ট লেন্সের ক্ষেত্রে। তাহলে ফার্স্ট লেন্সের ক্ষেত্রে আমি কি দেখব না, ফার্স্ট লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কত f1, 1/f1 = 1/v। তাহলে ফার্স্ট ফোকাল লেন্থের ক্ষেত্রে ইমেজ ডিসটেন্স কত v1, 1/v1 মাইনাস ফার্স্ট ফোকাল লেন্থের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স কত 1/u, ক্লিয়ার। ফার্স্ট ফোকাল লেন্থের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স কত 1/u। এখানটায় আমরা কোনো সাইন ইউজ করব না, লিখে রাখো সাইন ইউজ করব না। কেন, আরে সবার ক্ষেত্রে তো সাইন ইউজ করলে বরাবর লাস্টে একদম কেটেই যায়, তাহলে একদম করবই না। আচ্ছা তো সেকেন্ড লেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না ফার্স্ট লেন্সের জন্য যে রিফ্রাক্টেড রেস সেকেন্ড লেন্সের জন্য ইনসিডেন্ট রেস হয়েছিল, তো ফার্স্ট লেন্সের জন্য যে ইমেজ তৈরি হয়েছে সেটা সেকেন্ড লেন্সের জন্য ভার্চুয়াল অবজেক্ট। তো সেকেন্ড লেন্সের ক্ষেত্রে ভার্চুয়াল অবজেক্ট কোনটা i1। তো সেকেন্ড লেন্সের ক্ষেত্রে অবজেক্ট ডিসটেন্স কত হবে না v1, যেহেতু a = 0, তাহলে এই ডিসটেন্স আর এই মধ্যবর্তী ডিসটেন্সকে প্রায় আমরা সেম বলবো। তো সেকেন্ড লেন্সের ক্ষেত্রে 1/f2 = আমরা কি বসাবো না, সেকেন্ড লেন্সের ক্ষেত্রে ইমেজ ডিসটেন্স কত না v মাইনাস অবজেক্ট ডিসটেন্স কত v1, অবজেক্ট ডিসটেন্স কত v1, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স প্রায় 0 ধরেছি, থিন লেন্স ধরেছি। আচ্ছা তো তাহলে এটা একটা ইকুয়েশন পেয়েছি, এটা একটা আমরা ইকুয়েশন পেয়েছি। তো এই ক্ষেত্রে আমরা সাইন ইউজ করব না, সেম কন্ডিশন থাকবে। আচ্ছা এবারে দুটো ইকুয়েশনকে তুমি যোগ করে দাও, তাহলে f1 তাহলে ইকুয়েশন 1 + 2 যদি করে দিই তাহলে কি পাবো f1 + 1/f1 + 1/f2। দেখো 1/v1 আর -1/v1 কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে 1/v = -1/u, 1/v - 1/u, ক্লিয়ার। আচ্ছা তো এই কনসেপ্ট থেকে আমরা এটাই পেয়েছি, তো এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলাম। আচ্ছা এই তুল্য লেন্সটার ক্ষেত্রে আমি যদি লেন্স ফর্মুলা ইউজ করি তাহলে কি বসাবো 1/ ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ = 1/v - 1/u, ক্লিয়ার। তো দেখো এটাকে আমি যদি ইকুয়েশন নাম্বার 4 দিই তাহলে ইকুয়েশন নাম্বার 3 আর 4 এর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তো লেফট হ্যান্ড সাইড দুটো কি হবে ইকুয়াল হবে। তাহলে ইকুয়েশন 3 and 4 কি করলাম না কম্পেয়ার করলাম। তো কম্পেয়ার করতে আমরা কি পেলাম না 1/f1 + 1/f2 = 1/ ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, ক্লিয়ার। তাহলে এমনি করে যদি একাধিক লেন্স যদি লাগাতাম তার আমি একটা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ পেতাম। তাহলে যদি n সংখ্যক যদি লাগাতাম, যদি একাধিক লাগাতাম তাহলে তার ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হতো না 1/f1 + 1/f2 + 1/f3 + 1/f4, এমনি করে চলতেই থাকতো। আচ্ছা এখানটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা মনে রাখো যে ফোকাল লেন্থ যদি পজিটিভ আসে তাহলে কোন ফোকাল লেন্থ না ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যদি পজিটিভ আসে তাহলে সেটা কেমন বিহেভ করবে না কনভেক্স লেন্সের মতো, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যদি নেগেটিভ আসে তাহলে সেটা কেমন বিহেভ করবে না কনকেভ লেন্সের মতো। ফর্মুলা বোঝা যাচ্ছে, দেখো ফোকাল লেন্থ পজিটিভ আসা মানে কনভেক্স, ফোকাল লেন্থ যদি নেগেটিভ আসে তাহলে সেটা হচ্ছে কনকেভ লেন্স, ক্লিয়ার, বোঝা গেছে। তো কম্বিনেশন অফ
থিন লেন্সের উপর। এই ছিল ফর্মুলা। এরপরে দেখো এই কম্বিনেশনের উপরে একটা অঙ্ক দেখো, কত সহজ অঙ্ক। ইকুয়েশন মনে আছে যে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের ইকুয়েশন কি হয়ে থাকে 1/f1 + 1/f2 = 1/fe। আচ্ছা, তো এবারে দেখো, আচ্ছা এখানটা একটা ডেরিভেশন আমি দিয়ে দিই। কি ডেরিভেশন দেবো না, এখানে একটা ডেরিভেশন দিয়ে দিই যে এখানটা আমাদের কি ছিল, এখানটা আমাদের কি ছিল। আচ্ছা আচ্ছা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, আচ্ছা বলছি এটা মুছে দিই, তারপরে নালে অঙ্ক নেব, সাইডেই নিব, এটা মুছে দিই। এটা মুছে দিই, তারপরে দিচ্ছি। আচ্ছা দেখো, আমাদের কনভেক্স লেন্স দুটো কি ছিল, পাশাপাশি ছিল। কনভেক্স লেন্স দুটো পাশাপাশি ছিল, ক্লিয়ার? যে কারণে এদের দুটো অপটিক্যাল সেন্টারের মধ্যে a = কি ছিল, 0। a = কি ছিল, 0। তখন আমাদের ইকুয়েশন তৈরি হয়েছিল ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ = 1/f1 + 1/f2, 1/f1 + 1/f2। সাপোজ ধরো এই দুটো কনভেক্স লেন্স, তাদের মধ্যবর্তী কিছুটা ডিসটেন্স রয়েছে, তাহলে অপটিক্যাল সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সাপোজ আমি ধরলাম a, তাহলে এদের মধ্যবর্তী যদি ডিসটেন্স থাকে তখন ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত আছে। দেখো এর ফোকাস সাপোজ এটা হচ্ছে ফার্স্ট লেন্স, তাহলে ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ সাপোজ ধরো এইখানটায় f1, ক্লিয়ার? f2, ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড লেন্স, তাহলে সেকেন্ড লেন্সের ফোকাল লেন্থ কত হবে অপটিক্যাল সেন্টার থেকে, সাপোজ ধরে নাও f2, এটা হচ্ছে প্রাইম। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বরের জন্য, এটা হচ্ছে ফার্স্টের জন্য, ক্লিয়ার? তাহলে অপটিক্যাল সেন্টার দুটোর মধ্যবর্তী দূরত্ব যত হবে, ফোকাল লেন্থ দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে, ঠিক ততটাই। ক্লিয়ার করতে পেরেছি? একদম বোঝা গেছে। তাহলে এদের মধ্যে ফোকাল লেন্থের ডিসটেন্স কত হবে না, f2 প্রাইম f2 2 - f1, ক্লিয়ার? f2 of 2 - f1 of 1, ক্লিয়ার? আচ্ছা তাহলে এদের মধ্যকার ডিসটেন্স হচ্ছে এটা, তাহলে এই ডিসটেন্সটা আমি কি করে বার করব? আচ্ছা এই ডিসটেন্সটা আমি কি করে বার করব, আচ্ছা এদের ফোকাল লেন্থ কত হতো, এদের ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হতো না, ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ হতো 1/ft = 1/f1 + 1/f2, এটা ক্লিয়ার? আচ্ছা তো এদের মধ্যে যদি আমাকে ব্যবধান বার করতে হয়, তাহলে আমি কি লিখব, 1/fe of 2 - 1/f2 of 2 - 1/f2 of 1, ক্লিয়ার? দুটো ফোকাল লেন্থের আমরা কি করব, বিয়োগ করব। এটা কি বিয়োগ করেছি, এটা আমি কি বিয়োগ করেছি, এদের আমি এটা কি বার করেছি, এদের আমি এটা পাওয়ার বার করেছি। পাওয়ারটা একটু পরে আসবে, যদিও পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে, 1/f, পাওয়ারের ফর্মুলা হয়ে থাকে p = 1/f, একটু পরেই আমি বলবো, সেই জন্য একটু ধরে নাও যে এদের আমি পাওয়ার বার করেছি, তাহলে পাওয়ারটা কত হয়েছে 1/f2 of 2 f1 of f2(1), ক্লিয়ার? তো আমি এটাকে যদি গুণ করি f2 of 2 * f1 of 1, তো f2 - f1 প্রাইম। তাহলে এদের মধ্যবর্তী ডিসটেন্সটা আমি কত ধরেছি, a, তার মানে এখান থেকে এইটুকু ডিসটেন্সটা কত হবে, a, ক্লিয়ার আছে? তো a/f2 of 2 * f2 of 1, তো এদের মধ্যে ব্যবধান কত পেলাম, দ্যাটস। তাহলে এই পরিমাণ আমার কি আসবে, এরার আসবে। তো এই এরারটাকে আমাকে কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে a/f2 of 2 * f1 of 1, ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে একদম? তো এটাই হচ্ছে ওদের মধ্যবর্তী ব্যবধান। তাহলে মধ্যবর্তী ব্যবধান আমরা 0 ধরেছিলাম, তো কিছুই ছিল না, তার টার্ম ছিল না। এবারে কোন একটা ব্যবধান a ধরেছি, তো সেই টার্মটাকে আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের ফর্মুলা তখন ড্যাশ আসবে। তো কোশ্চেন দেখো, দুটো টাইপের আমি কোশ্চেন করাবো। কোশ্চেন দেখো, ফার্স্টে ধরো কোন একটা কনভেক্স লেন্স, যার ফোকাল লেন্থ হচ্ছে 5 মিটার, এন্ড আরেকটা কনকেভ লেন্স যার ফোকাল লেন্থ সাপোজ ধরো 10 মিটার, ক্লিয়ার? তো আমাকে ফার্স্ট কোশ্চেন বলেছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ। নাম্বার 2 অ্যাড করে দিলাম, ফোকাল লেন্থ এন্ড নেচার। নাম্বার 2 কি করছি, if object is placed at 15 meter, so find
final, so find final image distance, so find final image distance. ক্লিয়ার? তো সলিউশন দেখো, প্রথমে কি দিয়েছে কনভেক্স লেন্স। তো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ আমি ধরে নিলাম f1 ইকুয়াল টু কি হবে, কনভেক্স লেন্স মানে কি হবে পজিটিভ, তো প্লাস 5 মিটার। তারপরে তার একটা কনকেভ লেন্স 10 মিটার দিচ্ছে। আচ্ছা এখানটা আমি তাহলে এই দুটো লেন্স ইচ ইন কন্ট্যাক্ট, এরা কন্ট্যাক্টে আছে, একদম পাশাপাশি আছে, এরা হচ্ছে থিন লেন্স। তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে আমি কি ধরবো, f2 ইকুয়াল টু মাইনাস অফ 10 মিটার। ক্লিয়ার? আচ্ছা তো এদের তুল্য ফোকাল লেন্থ কত হবে, 1/f1 প্লাস 1/f2। ক্লিয়ার? আচ্ছা তো 1/f1 আমি বসাবো প্লাস 5 মাইনাস অফ 10, তো 30 নয় 10 করে দিলাম, 10 এটা হচ্ছে 2 মাইনাস 1, তাহলে 1/10। তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত এসছে, প্লাস 10 মিটার। আচ্ছা প্লাস 10 মিটার এসছে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ, তার মানে ইকুইভ্যালেন্ট লেন্সটা কেমন বিহেভ করছে না কনভেক্স লেন্সের মতো। ইকুইভ্যালেন্ট লেন্সটা কেমন বিহেভ করছে না কনভেক্স লেন্সের মতো। এবারে বলেছে ওই লেন্সের সামনে যদি 15 মিটার ডিসটেন্সে, মানে তার ফোকাল লেন্থ হচ্ছে কত, এটা হচ্ছে কি f1, এদিকে হচ্ছে কি f2, এদিকে হচ্ছে f2, তাহলে অপটিক্যাল সেন্টার থেকে f1 যতটা ডিসটেন্স, অপটিক্যাল সেন্টার থেকে সেকেন্ড ফোকাল লেন্থ ও ততটা ডিসটেন্স। আচ্ছা তো অবজেক্টে আমি রেখেছি কোথায় না 15 মিটার ডিসটেন্সে, কতটা ডিসটেন্সে, অপটিক্যাল সেন্টার থেকে 15 মিটার। তো ফাইন্ড ইমেজ ডিসটেন্স, তো ইমেজ কোথায় তৈরি হবে, তো রেস এসে লেন্সের উপরে আপতিত হবে, তাহলে রেস এসে লেন্সের উপরে আপতিত হবে, আপতিত হওয়ার পর পৌঁছবে কোথায় দেখি 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, ফর্মুলা তো এটা। আচ্ছা তো এই ফোকাল লেন্থে ফোকাল লেন্থ কত না, এই লেন্সের ফোকাল লেন্থ কত, প্লাস 10 মিটার, যেহেতু কনভেক্স লেন্স সেহেতু প্লাস 10। আচ্ছা ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে মাইনাস 15, ইউ হচ্ছে কত মাইনাস 15, কারণ ইনসিডেন্ট রেজের ডিরেকশন যাবো আমরা যখন পজিটিভ, অপোজিটে গেলে মাইনাস নেগেটিভ। তো ফোকাল লেন্থ আমরা কত পাবো না প্লাস 10, 1/v মাইনাস 1/u, ইউ হচ্ছে কত মাইনাস 15। ক্লিয়ার? মাইনাস 15, তো 1/v ইজ ইকুয়াল টু 1/10 মাইনাস অফ 1/15। ক্লিয়ার? তো 33 মাইনাস 2 1/30, তো v ইকুয়াল টু আমরা কত পেলাম প্লাস 30 মিটার। v ইকুয়াল টু কত পেয়েছি প্লাস 30 মিটার। তো প্লাস 30 পাওয়া মানে ইনসিডেন্ট রেজের ডিরেকশন বরাবর কোথায় পাবো, এইখানটায় কোথাও পাবো। তো ইমেজ ফাইনালি কোথায় তৈরি হবে, এই পজিশনে প্লাস 30 মিটার ডিসটেন্সে, তাহলে v কত পেয়েছি এখান থেকে প্লাস 30 মিটার। তো ফাইনাল ইমেজ আমরা তৈরি করতে পেরেছি। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2, নেক্সট কোশ্চেন কি বলেছে না, নেক্সট কোশ্চেন বলেছে যে দুটো লেন্স আমাকে দিয়েছে, দুটি লেন্সে, কোশ্চেন নাম্বার এটা 2, দুটি লেন্সে ফোকাল লেন্থ যথাক্রমে, দুটি কনভেক্স লেন্স, এটা কি নাম কনভেক্স লেন্স, তাহলে দুটো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ যথাক্রমে 10 মিটার, দুটো কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ যথাক্রমে 10 মিটার। ওই দুটি লেন্সের অপটিক্যাল সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অপটিক্যাল সেন্টার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দিয়েছি না 20 মিটার, এতটা বেশি দিব না, 0.1 মিটার। ক্লিয়ার? কত 0.1 থেকে একটু ভালো করে নিই 0.5 মিটার। ক্লিয়ার? আচ্ছা হয় তাহলে তাদের তুল্য বা ইকুইভ্যালেন্ট তুল্য ফোকাল লেন্থ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে খুব দারুণ কোশ্চেন হয়েছে, তো এক্ষেত্রে আমরা তৈরি করতেই পারবো। আচ্ছা এদের ক্ষেত্রে তুল্য ফোকাল লেন্থ আমি কি করে বার করবো না, কনভেক্স লেন্স দুটো দিয়েছে, তাহলে ওই কনভেক্স লেন্স দুটো অপটিক্যাল সেন্টার দ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স কত দিয়েছে না 0.5 মিটার। আচ্ছা প্রত্যেকের ফোকাল লেন্থ কত দিয়েছে 10 মিটার করে, তাহলে এদের আবার তুল্য ফোকাল লেন্থ আমাকে বার করতে বলেছে। তো 1/ft
1 by equivalent focal length equal to 1 by f1 plus 1 by f2 minus a by f1 into f2. আচ্ছা ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ এবারে বার করতে পারবো 1 by f1 ইকুয়াল টু কত 1 by 10 plus 1 by 10 মাইনাস যেহেতু কনভেক্স লেন্স যেহেতু পজিটিভ মাইনাস a ইকুয়াল টু কত না 0.5 f1 ইকুয়াল টু 10 into 10 0.5 টাকে আমি উঠালাম তো তাও হলো কত দ্যাটস আচ্ছা তো এবারে দেখো কি করছি এদেরকে কাটাকাটি করব 5 গুণে 10 আচ্ছা তাহলে 1 by 10 plus 1 by 10 minus 1 by 200 করলাম আচ্ছা এদেরকে একসাথে করে দিই 200 এটা হচ্ছে কত 20 এটাও 20 minus 1 তো 39 by 200 তার মানে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত পাচ্ছি ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ 200 by 39 তার মানে 5.7 মিটার সামথিং এরকমই আছে 5.7 মিটার সামথিং আছে ক্লিয়ার তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমরা এই ফর্মুলা ইউজ করে ব্যবহার করতে পারি আচ্ছা নেক্সট দেখো পাওয়ার কি হয়ে থাকে পাওয়ার আমরা মিররের ক্ষেত্রে পাওয়ার ছেড়ে দিয়ে গেছিলাম তো লেন্সের আর মিররের পাওয়ারটা একসাথে পাশাপাশি রাখবো তো টপিক দাও পাওয়ার আচ্ছা পাওয়ার বলতে কি বোঝাবে না পাওয়ার বলতে পাওয়ার অফ দা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কার বার করবো ইনস্ট্রুমেন্টের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট তাহলে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বলতে কোনগুলোকে বোঝায় না সাপোজ ধরো মিরর লেন্স হয়েছে টেলিস্কোপ মাইক্রোস্কোপ ইত্যাদি চলতেই থাকবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলোই তো পাওয়ার জিনিসটা কি না পাওয়ার যদি ডেফিনেশন বানাতে চাই তাহলে কি বলবো না পাওয়ার ইজ এ ability power is the ability of the instrument power is a ability of the instrument which is converging or diverging of the rays যেটা কি করে না রেস কে কনভার্জিং আর ডাইভার্জিং করতে চেষ্টা করে পাওয়ার হচ্ছে কি একটা চেষ্টা যে কতটা বেশি তাকে কনভার্জ করতে পারবে কতটা বেশি তাকে ডাইভার্জ করতে পারবে যে লেন্স যত বেশি কনভার্জ করবে তার পাওয়ার তত বেশি হবে যে লেন্স যত বেশি ডাইভার্জ করতে পারবে তার পাওয়ার তত বেশি হবে তো পাওয়ার কি হচ্ছে না পাওয়ারের অ্যাবিলিটি অফ পাওয়ার লিখো অ্যাবিলিটি অফ পাওয়ার এই ডেফিনেশন থেকে পাওয়ার যদি কনভার্জিং হয়ে থাকে তখন ওই পাওয়ারকে আমরা পজিটিভ সাইন দ্বারা ডিনোট করব যদি রেসকে যদি কনভার্জিং করে থাকে তাহলে ওই লেন্সের পাওয়ার পজিটিভ তখনই হবে যখন কনভার্জিং রেস হবে তখনই আমরা পাওয়ারটাকে কিভাবে ইউজ করব পজিটিভ এটুকু বোঝা গেছে পাওয়ার নেগেটিভ হবে কখন না যখন ডাইভার্জিং রেস সৃষ্টি হবে তখন তাকে আমরা কি বলবো নেগেটিভ পাওয়ার তাহলে কোন লেন্স যদি ডাইভার্জিং করে তাহলে তার পাওয়ারকে আমরা কি বলবো নেগেটিভ কোন লেন্স যদি কনভার্জিং করে তার পাওয়ারকে আমরা বলবো পজিটিভ ক্লিয়ার তাহলে পাওয়ার হচ্ছে অ্যাবিলিটি অফ ইনস্ট্রুমেন্ট আচ্ছা এবারে দুটো আমি ডায়াগ্রাম দেব কার ক্ষেত্রে পাওয়ার বেশি তোমরা বলবে আচ্ছা সাপোজ ধরো প্রথমে আমি নিলাম একটা কনভেক্স লেন্স তাহলে এই কনভেক্স লেন্সের উপর এইটা হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস আচ্ছা তো প্রিন্সিপাল এক্সিস এর উপরে রেস এসে কি হয়েছে এই জায়গাটায় মিট করেছে ক্লিয়ার তো একটা কনভেক্স লেন্স নিয়েছি ওই কনভেক্স লেন্সের উপরে প্যারালাল রেস ফেলেছি তো এই জায়গাটায় মিট করেছে আরেকটা কনভেক্স লেন্স নিয়েছি ক্লিয়ার তাহলে এর উপরেও সেম প্যারালাল লাইট আমি ফেলেছি
তো দেখলাম এ কি করলো, প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, তো প্রিন্সিপাল এক্সিসের খুব কাছাকাছি ফেলেছে। তো এটা হচ্ছে ফার্স্ট কনভেক্স লেন্স, এটা হচ্ছে সেকেন্ড কনভেক্স লেন্স। তো ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কার পাওয়ার বেশি হবে? একটাই জিনিস, যে যে যত বেশি কনভার্স করতে পারবে তার পাওয়ার তত বেশি। তাহলে সেকেন্ড লেন্সটা দেখো ওই সেম প্যারালাল রেসকে বেশি পরিমাণে কনভার্স করছে, তাহলে সেকেন্ড লেন্সের পাওয়ার সবথেকে বেশি হবে। সেকেন্ড লেন্সের পাওয়ার কি হবে? সবথেকে বেশি হবে ফার্স্ট লেন্সের তুলনায়। তাহলে সেকেন্ড লেন্সের পাওয়ার ফার্স্ট লেন্সের তুলনায় কি হবে? বেশি হবে। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? আচ্ছা, দ্বিতীয়ত দেখো, যদি আমি একটা কনকেভ নিই, এই একটা কনকেভ নিলাম, তো কনকেভ লেন্সের উপরে কি করলাম, আমি একটা প্যারালাল রেস আমি ফেলেছি। আচ্ছা, তো প্যারালাল রেস ফেললাম, এই হচ্ছে কনকেভ লেন্সের এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তো কনকেভ লেন্স কি করে? রেসকে ডাইভার্জিং রেসে পরিণত করে। রেসকে কি করেছে? ডাইভার্জিং রেসে পরিণত করেছে। ক্লিয়ার? রেসকে কি করেছে? ডাইভার্জিং রেসে পরিণত করেছে। তাহলে ডাইভার্জিং রেসে পরিণত করেছে। আরেকটা কনকেভ লেন্স নিচ্ছি, এইখানটায় নিই। তো কনকেভ লেন্সের উপরে আমি প্যারালাল রেস পুনরায় ফেলেছি। তো এ কি করলো? আচ্ছা, হয়েছে? তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে দুটো কনকেভ লেন্সের মধ্যে কে বেশি, সবথেকে বেশি ডাইভার্জ করতে পেরেছে, এর তুলনায় না এর তুলনায়? কি করে বুঝবো? না, সবথেকে কাছাকাছি ইমেজ, অপটিক্যাল সেন্টারের সবথেকে কাছাকাছি ইমেজ কে তৈরি করেছে। এর ক্ষেত্রেও দেখেছি অপটিক্যাল সেন্টারের ক্ষেত্রে কাছাকাছি ইমেজ কে তৈরি করেছে, এই লেন্সটা। তাহলে আমি বলছিলাম কি এই লেন্সের পাওয়ার বেশি। এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দুটোর মধ্যে অপটিক্যাল সেন্টারের খুব কাছাকাছি কে ইমেজ তৈরি করেছে, ফার্স্ট কনকেভ লেন্সটা। এটাকে যদি আমি ফার্স্ট ধরি, এটাকে যদি আমি সেকেন্ড ধরি, তাহলে ফার্স্ট কনকেভ লেন্সটা কি করেছে? অপটিক্যাল সেন্টারে খুব কাছাকাছি ইমেজ তৈরি করতে পেরেছে। তো ফার্স্ট কনকেভ লেন্সের পাওয়ার সেকেন্ডের তুলনায় কি হবে? বেশি হবে। তো আমি কি দেখলাম, দ্য ফার্স্ট কনকেভ লেন্সের পাওয়ার সেকেন্ডের তুলনায় কি হবে? বেশি। ক্লিয়ার করা গেছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখো না, পাওয়ার কার কার ক্ষেত্রে? মিররের ক্ষেত্রে আর লেন্সের ক্ষেত্রে। কার কার ক্ষেত্রে দেখবো? মিররের ক্ষেত্রে আর লেন্সের ক্ষেত্রে। কার কার ক্ষেত্রে দেখবো? মিরর আর লেন্স দুটোকে আমি পাশাপাশি রাখবো, ভালো করে বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তো দেখো, প্রথমে আমি নিচ্ছি কি না লেন্স। লেন্সের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা কত হয়ে থাকে? P = 1/f। এপাশে আমি নিলাম কি না মিরর। মিররের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে? -1/f। P = -1/f। তো পাওয়ারের ইউনিট কি না, ফোকাল লেন্থের ইউনিটকে যদি আমরা SI ইউনিটে যদি মিটার বসাই, তো পাওয়ারের SI ইউনিট কত বেরোবে? মিটার টু দি পাওয়ার -1। আর একে আরেকটা নাম দেওয়া হয় কি? ডায়োপ্টার। কি নাম দেওয়া হয়? ডায়োপ্টার। লেন্সের ক্ষেত্রে যাই ইউনিট, মিররের ক্ষেত্রেও তাই ইউনিট। কারণ ফোকাল লেন্থ SI ইউনিটে আমরা কি ধরি? মিটার। তো পাওয়ারের SI ইউনিট আমরা কি পাবো? মিটার টু দি পাওয়ার -1 আর ডায়োপ্টার। ক্লিয়ার? আর ডায়োপ্টার। বোঝা গেছে? আচ্ছা, তো লেন্সের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো। লেন্সের ক্ষেত্রে আচ্ছা, প্রথমে দাও লেন্স, তারপরে দাও রে ডায়াগ্রাম, তারপরে দাও সাইন অফ ফোকাল লেন্থ, তারপরে দাও পাওয়ার। ক্লিয়ার? আচ্ছা, প্রথমে আমি নিচ্ছি কি না কনভেক্স লেন্স। কি নিয়েছি? কনভেক্স লেন্স। তাহলে কনভেক্স লেন্সের উপর আমি কি করলাম? কনভেক্স লেন্সের উপরে কি করলাম? কনভেক্স লেন্সের এই হচ্ছে প্রিন্সিপাল এক্সিস। তো রেজ এসে কি হচ্ছে? আপতিত হয়েছে। তাহলে আপতিত হওয়ার পর কনভেক্স লেন্স কি করবে? ওই রেজকে কি করবে? একটা পয়েন্টে মিট করাবে। কিসে পরিণত করবে? কনভার্জিং রেজ রূপে। কনভার্জিং রেজে পরিণত করবে। কনভেক্স লেন্স কি করবে? রেজগুলোকে কনভার্জিং রেজে পরিণত করবে। আচ্ছা, তো কনভার্জিং রেজ যদি হয়ে থাকে, লেন্স কি করেছে? কনভার্জিং রেজে পরিণত করেছে। তার মানে পাওয়ার কি হওয়া উচিত? না পাওয়ার পজিটিভ হওয়া উচিত। পাওয়ার কি হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত। আচ্ছা, তো কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে? না ফোকাল লেন্থ কি হয়ে থাকে? পজিটিভ। কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে? পজিটিভ।
তো পাওয়ারের যদি ফর্মুলা যদি আমরা ইউজ করি, তো P ইকুয়াল টু 1/f ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 বাই পজিটিভ ফোকাল লেন্থ। কেন ফোকাল লেন্থ কি হচ্ছে পজিটিভ, তো পাওয়ার কি এসছে, তো পাওয়ার অলসো কি এসছে পজিটিভ এসছে। তাহলে যেমন আমাদের তাহলে পাওয়ার আমাদের কি এসছে পজিটিভ এসছে, তাহলে কনভার্জিং রেজ যে পজিটিভ, কনভার্জিং রেজের ক্ষেত্রে পাওয়ার যে পজিটিভ হয় সেটাও আমরা কি করেছি ধরে নিয়েছি, সেটা আমরা বুঝতে পেরে গেছি। কনকেভের ক্ষেত্রে কি হবে দেখো, পাশেই আমি করছি কনকেভ। কনকেভ কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হবে না, কনকেভ লেন্সের ক্ষেত্রে দেখো কনকেভ লেন্স, তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে এই প্রিন্সিপাল এক্সিস, তাহলে প্রিন্সিপাল এক্সিসের উপরে প্যারালাল রেজেস আপতিত হয়েছে, তো কি হবে, তো কি হবে ওই রেজ কিসে পরিণত হবে না ডাইভার্জিং রেজে পরিণত হবে। ওই রেজ কিসে পরিণত হয়েছে না ডাইভার্জিং রেজে, তাহলে ডাইভার্জিং রেজে যদি পরিণত হয় তো পাওয়ার কি হবে না নেগেটিভ, পাওয়ার কি হবে নেগেটিভ। কনকেভ লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে অলসো নেগেটিভ। তো পাওয়ারের ফর্মুলা কত P ইকুয়াল টু 1/f, P ইকুয়াল টু কি 1/f। আচ্ছা তো 1 বাই ফোকাল লেন্থের সাইন হচ্ছে কি মাইনাস, তো মাইনাস ইউজ করলাম, তো পাওয়ার আমরা কি পেলাম অলসো নেগেটিভ। তো আমাদের যে ডিফাইন করা আছে যে পাওয়ার, যে কনভার্জিং রেজ হলে পাওয়ার কি হবে পজিটিভ আর ডাইভার্জিং রেজ হলে পাওয়ার হবে নেগেটিভ, সেটাও আমরা কি করতে পারলাম এখান থেকে বুঝতেও পারলাম। মিরারের ক্ষেত্রে দেখো, তো মিরারের ক্ষেত্রে দেখো, তাহলে মিরারের ক্ষেত্রে সেম আমরা কি নেব, এখানটা আমরা কি নেব মিরার। তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, লেন্সের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা হচ্ছে P ইকুয়াল টু 1/f, মিরারের ক্ষেত্রে পাওয়ারের ফর্মুলা P ইকুয়াল টু মাইনাস অফ 1/f। কেন এই ধরনের তারতম্যটা কি জন্য দেখো, সেই জন্য দুটোকে পাশাপাশি রাখা। তো মিরার আর মিরারের এই পাশে আমি কি করলাম রে ডায়াগ্রাম, কি করলাম রে ডায়াগ্রাম। আচ্ছা এই পাশে আমি কি করলাম সাইন অফ ফোকাল লেন্থ, আর এই পাশে আমরা কি করলাম না পাওয়ার, এই পাশে কি করলাম পাওয়ার। আচ্ছা আচ্ছা তো মিরার আমি ফার্স্টে আমি কি নিচ্ছি কনভেক্স মিরার, কি নিলাম না কনভেক্স মিরার। তো কনভেক্স মিরার কি হয়ে থাকে না, কনভেক্স মিরারের আউটসাইড কি হয়ে থাকে, আউটসাইড কি হয়ে থাকে পলিশড হয়ে থাকে, আর ভেতরের সাইডটা কি হয়ে থাকে রাফ হয়ে থাকে, ভেতরের সাইডটা কি হয়ে থাকে রাফ হয়ে থাকে। আচ্ছা তো এই হচ্ছে তার প্রিন্সিপাল এক্সিস, তো একটা রেজ এসে আপতিত হচ্ছে, তো আপতিত হওয়ার পর ওই রেজ কি হবে ডাইভার্জিং রেজে পরিণত হয়েছে। আরে রেজ দুটো কাছাকাছি ছিল, ইনসিডেন্ট করার পর চারিদিকে ছড়িয়ে গেল, তার মানে কি হচ্ছে ডাইভার্জিং রেজ। তো কনভেক্স মিরার কি করলো না ডাইভার্জিং রেজে পরিণত করেছে, তাহলে ডাইভার্জিং রেজ যদি পরিণত করে তাহলে পাওয়ার কি হবে না নেগেটিভ হবে। ডাইভার্জিং রেজ পরিণত করলে পাওয়ার কি আসবে নেগেটিভ আসবে। দেখো তো পাওয়ার ইকুয়াল টু 1/f যদি লাগাই, তো 1/f কি না কনভেক্স মিরারের ক্ষেত্রে, কার ক্ষেত্রে কনভেক্স মিরারের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে পজিটিভ, ফোকাল লেন্থ কি হয়ে থাকে পজিটিভ। তো আমরা পজিটিভ f যদি বসাই তো পাওয়ারের ফর্মুলা এসছে কি নেগেটিভ এসছে কি আসেনি। তো পাওয়ারের সামনে যদি আমরা একটা নেগেটিভ ইউজ করে দিই প্লাস মাইনাস কি হয়ে গেছে মাইনাস, তো মাইনাস 1/f। তো পাওয়ারের ফর্মুলা দেখো ডাইভার্জিং মিরারের ক্ষেত্রে মাইনাস, তো মাইনাস এসে গেছে। তো পাওয়ারের ফর্মুলায় মাইনাস আমরা দিতেই কিন্তু সেম টু সেম চলে এসেছে। নেক্সট দেখো কনকেভের ক্ষেত্রে দেখো, দিলে তো প্রুফ হয়ে যাবে। কনকেভের ক্ষেত্রে কি হচ্ছে না আউটসাইড কি হচ্ছে রাফ, আর ভেতর সাইডটা কি থাকে পলিশ করা থাকে। তো রেজ এসে কি হচ্ছে আপতিত হচ্ছে, তো রেজ এসে আপতিত হওয়ার পর ওই রেজ কি করবে কনকেভ মিরারের সামনে এসে কি করবে মিট করবে, ফোকাল লেন্থে প্যারালাল লেন্স যদি এসে পড়ে তাহলে ফোকাল লেন্থ এসে মিট করবে। আচ্ছা তো এর ক্ষেত্রে আমরা কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি পেয়ে থাকি না কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে নেগেটিভ, কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হয়ে থাকে নেগেটিভ। কনকেভ কি করেছে এখন রেজকে কিসে পরিণত করেছে কনভার্জিং রেজে পরিণত করেছে, কিসে পরিণত করেছে কনভার্জিং রেজে পরিণত করেছে। তাহলে কনভার্জিং রেজে যদি পরিণত করে তাহলে পাওয়ার কি হবে না পাওয়ার পজিটিভ হবে। তাহলে পাওয়ার পজিটিভ কি করে আসবে দেখো সেম, যদি পাওয়ার ইকুয়াল টু 1/f যদি বসাই তাহলে কি বসাবো তাহলে 1/-f। তো -f যদি হয় তাহলে পজিটিভ আসছে কি একদম আসছে না। এবারে যদি আমরা এখানে যদি নেগেটিভ বসাই তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, তো পাওয়ার কি সাইন চলে এসেছে পজিটিভ এসেছে। তো মিরারের ফর্মুলায় মিরারের ইকুয়েশনে পাওয়ারের ফর্মুলা কি হয়ে থাকে P ইকুয়াল টু মাইনাস অফ 1/f, P ইকুয়াল টু মাইনাস অফ 1/f। ক্লিয়ার, P ইকুয়াল টু মাইনাস অফ 1/f ক্লিয়ার করা গেছে। তো লেন্সের ক্ষেত্রে P ইকুয়াল টু 1/f, মিরারের ক্ষেত্রে P ইকুয়াল টু মাইনাস অফ 1/f। তো পাশাপাশি বোঝা গেছে। আচ্ছা তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ আমরা কি পেয়েছি না ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3। এমনি করে যদি তিনটা চারটা যদি থাকতো তাহলে এইভাবেই লিখতাম। তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ তার কার ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে, তো লেন্সের ক্ষেত্রে
1/f1 টা কি ছিল ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ তাহলে ফার্স্ট লেন্সের f1 টা কি ছিল ফার্স্ট লেন্সের ফোকাল লেন্থ তো ফার্স্ট লেন্সের পাওয়ার কত হবে 1/f1 p1 1/f2 p2 1/f3 p3 1/f4 p4 তাহলে 1/fe ইকুইভ্যালেন্ট পাওয়ার তো পাওয়ার পার করার ক্ষেত্রে আমরা কি করব যত লেন্স থাকুক না কেন কন্টাক্টে তাদেরকে আমরা একসাথে যোগ করে দেব তাদের সামটাই হবে কি পাওয়ার তার ক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে আর মিররের ক্ষেত্রেও সেম সরি মিররের ক্ষেত্রে না মিররের ক্ষেত্রে পাওয়ার বার করার ফর্মুলাটা আলাদা ফর্মুলাটা হচ্ছে ওটা মিররের ক্ষেত্রে আমরা একসাথে মিররের ক্ষেত্রে কন্টাক্ট তো হয় না কেবলমাত্র লেন্সের ক্ষেত্রে আমরা কন্টাক্টটা বের করে থাকি সরি কেবলমাত্র লেন্সের ক্ষেত্রে বোঝা গেছে আচ্ছা তো নেক্সট দেখো তো নেক্সট আমরা যেটা বলবো কাটিং অফ লেন্স নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কি কাটিং অফ লেন্স কি হয়ে থাকে কাটিং অফ লেন্স কি বলবো কাটিং অফ লেন্স সাপোজ ধরো টপিক দা কাটিং অফ লেন্স তো কাটিং অফ লেন্স কি হয়ে থাকে সাপোজ ধরো এই একটা কনভেক্স লেন্স এই কনভেক্স লেন্সটাকে আমি কি করলাম ভার্টিক্যাল বরাবর এইভাবে কেটে দিলাম কিভাবে কেটে দিলাম এইভাবে কেটে দিলাম তো এইভাবে কেটে দিলে কনভেক্স লেন্সটা কেমন পাবো এরকমই পাবো কনভেক্স লেন্সটা এরকমই পাবো তাহলে এই কনভেক্স লেন্সের একটা ফোকাল লেন্থ ছিল সাপোজ ধরলাম f তো এই কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কত হবে প্রত্যেকটা এটা একটা কনভেক্স লেন্স তাহলে প্রত্যেকটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কত হবে 2f তোমাদের মনের মধ্যে এটা চলে এলো যে এটা কি করে এলো প্রুফ দিব ওয়েট করো প্রুফ দিব আচ্ছা এই লেন্সের দু সাইডে তাহলে দেখো তাহলে এই ভার্টিক্যাল এক্সিস বরাবর যদি আমি তাকে ওই কনভেক্স লেন্সটাকে যদি কেটে দিই তাহলে এই দুটো লেন্সের ফোকাল লেন্থ কত হচ্ছে 2f কেন হচ্ছে তার প্রুফ দিচ্ছি তাহলে এই কনভেক্স লেন্সটার দু সাইডে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত ছিল দুটো সবই তো মিডিয়াম ছিল যে কোনো একটা মিডিয়াম ছিল ওই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত সাপোজ আমি যাই হোক একটা ধরলাম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ মিডিয়াম এই লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত ছিল যাই হোক একটা ছিল আচ্ছা তো রিফ্র্যাক্টিভ ইনডেক্স কার উপরে নির্ভর করে না ওই মেটেরিয়ালটার উপরে তাহলে এই লেন্সের রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত সেমই থাকবে মেটেরিয়ালটাকে আমি পার্টিকেল বরাবর আমি কেটেছি আচ্ছা তো এই লেন্সটার ক্ষেত্রে বোথ সাইডে সাপোজ ধরলাম দু সাইডের রেডিয়াস অফ কার্ভেচার সেম তাহলে এর ক্ষেত্রেও এই রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে কত r1 এই রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে কত r1 বাট এই রেডিয়াস অফ কার্ভেচার সেম কি না এই রেডিয়াস কার্ভেচারটা আলাদা যার ভ্যালু হচ্ছে কত না ইনফিনিট এই রেডিয়াস অফ কার্ভেচারটা কত না আলাদা যার ভ্যালু হচ্ছে কত ইনফিনিট কেন না ভার্টিক্যাল বরাবর পুরো একদম স্ট্রেট লাইন বরাবর কেটে দিয়েছি তো এই দুটো লেন্সকে এবারে যদি তুমি তাদেরকে কন্টাক্ট করো তাদেরকে যদি একদম পাশাপাশি বসাও তাহলে এই দুটো লেন্সের দ্বারা যে তুল্য লেন্সটা আমি পাবো সেটা হচ্ছে এটা তাহলে এই দুটো লেন্সকে যদি আমি পাশাপাশি বসাই তো ইকুইভ্যালেন্ট একটা ফোকাল লেন্থ পাবো তাহলে ওই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থটা আমি কি পাবো 1/f1 + 1/f2 তাহলে এই দুটো লেন্সের ফোকাল লেন্থ আমি কত হবে আমি জানি না যদি হয় তাহলে দুটো লেন্সের ফোকাল লেন্থ কি হবে সেমই হবে দুটো লেন্সের ফোকাল লেন্থ আমি কত ধরেছি সেম ধরেছি তো দুটো লেন্সের যদি ফোকাল লেন্থ সেম হয়ে থাকে তাহলে 1/f + 1/f তো দুটোকে আমি যদি অ্যাড করি তাহলে কত পাবো 2/f তাহলে এই দুটো লেন্সের ফোকাল লেন্থ কার সাথে সমান হবে এর সাথে সমান হবে তাহলে কারণ এই লেন্সটাকে কেটেই তো আমি এটা বানিয়েছিলাম তাহলে এটাই তার ইকুইভ্যালেন্ট লেন্স এই দুটো লেন্সের ইকুইভ্যালেন্ট লেন্স হচ্ছে কোনটা এটা তাহলে এই ইকুইভ্যালেন্ট লেন্সের ফোকাল লেন্থ কত ছিল f তাহলে 1 ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের জায়গায় আমি কি বসাতে পারি f তো 2/f তো f = 2f তো এই দুটো লেন্সের ফোকাল লেন্থ কত পেয়েছি 2f তাহলে এই লেন্সের ফোকাল লেন্থ কত হবে 2f এই লেন্সের ফোকাল লেন্থ কত হবে 2f তাহলে দুটো লেন্সের ফোকাল লেন্থ আমি কত পাবো 2f ক্লিয়ার করতে পেরেছি আচ্ছা তো আমরা এটাকে কিভাবে কাটলাম ভার্টিক্যাল বরাবর মাথার মধ্যে একটাই রাখবে যে লেন্স মেকার ফর্মুলাই আমি এখানটা কিন্তু ইউজ করেছি কারণ লেন্স মেকার ফর্মুলা হচ্ছে কি না 1/f = refractive index of lens divided by refractive index of medium -1 into 1/r1 - 1/r2 r1 হচ্ছে কি যে সারফেসের উপরে ফার্স্ট রেস পড়েছে সেই সারফেসের রেডিয়াস ক্লিয়ার আচ্ছা এবারে আমরা এটাকে কি বরাবর কেটেছি ভার্টিক্যাল বরাবর এবারে আমি কাটবো এই লেন্সকে হরাইজন্টাল বরাবর কাটবো তাহলে এই লেন্সকে আমি কি করেছি হরাইজন্টাল বরাবর কেটেছি তাহলে হরাইজন্টাল বরাবর যদি কাটি তাহলে আমরা কি দেখব এরকম লেন্স একটা পাবো এই
হরাইজন্টাল বরাবর কেটেছি, কি বরাবর কেটেছি? হরাইজন্টাল বরাবর। বোঝা গেছে? তাহলে এরকম কি হবে, দুটো আলাদা আলাদা লেন্স পাবো, দুটো আলাদা আলাদা লেন্স পাবো। বোঝা গেছে না বোঝা যায়নি? দুটো আলাদা আলাদা লেন্স পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই লেন্সের ফোকাল লেন্থ আমি সাপোজ ধরে নিচ্ছি f, তাহলে এই দুটো লেন্সের ফোকাল লেন্থ কত হবে? দেখো লেন্স মেকার ফর্মুলা কি বলে থাকে, 1/f ইকুয়াল টু, সেম ফর্মুলা আমি বারবার লিখছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লেন্স ডিভাইডেড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম মাইনাস 1 ইনটু যে r1, যে সাথে রিফ্র্যাক্ট, যে রেডিয়াস অফ কার্ভেচার উপরে ফার্স্ট এ রেস এসে পড়েছে, 1/r1 মাইনাস 1/r2। আচ্ছা, তো এই লেন্সের ফোকাল লেন্থ কত হবে? তাহলে এই ফর্মুলা থেকেই তো আমরা এই ফোকাল লেন্থ বার করব। দেখো এর রেডিয়াস অফ কার্ভেচার আমি কত ধরেছি r, এর রেডিয়াস অফ কার্ভেচার আমি কত ধরেছি r, দুটোকে আমি সেম ইকুই কনভেক্স লেন্স ধরেছি। আচ্ছা, তাহলে এই লেন্সটাকে আমরা কি হরাইজন্টালি কেটেছি, তো এই লেন্সটার এই সারফেসের রেডিয়াস কত থাকবে r, এই সারফেসের রেডিয়াস কত থাকবে তাও r, এই সারফেসের রেডিয়াস কত থাকবে তাও r, এই সারফেসের রেডিয়াস কত থাকবে তাও r। আচ্ছা, দুপাশের মিডিয়াম দেখো, দুপাশের মিডিয়াম কি ছিল, সেম ছিল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, তাহলে দুজনের মেটেরিয়ালও সেম, দুজনের মেটেরিয়ালও সেম, মিডিয়ামও সেম, মিডিয়ামও সেম। আচ্ছা, তাহলে ফোকাল লেন্থ কি কি বিষয়ের উপর নির্ভর করে, যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো আগে যা ছিল প্রত্যেকটা কাটার পরেও তাই তাই আছে। তাহলে এর ক্ষেত্রে ফোকাল লেন্থের কোনো চেঞ্জই হবে না। তাহলে এর ক্ষেত্রে ফোকাল লেন্থ কত হবে f, এর ক্ষেত্রেও ফোকাল লেন্থ কত হবে f। যদি এই কাটিং লেন্সটাকে যদি আমরা এইভাবে রাখতাম, কিভাবে, এইরকম করে, মানে কি করেছি না, এই লেন্সটাকে নিয়ে এরপরে আমি পাশাপাশি রেখে দিয়েছি, কন্টাক্টে রেখেছি। তাহলে কন্টাক্টে রাখলে আমি কি দেখবো, এর ফোকাল লেন্থ কত, এর ফোকাল লেন্থ কত, না এর ফোকাল লেন্থ কত f, এর ফোকাল লেন্থ কত না f। তাহলে এখন কিসে আছে, কন্টাক্টে আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হবে 1/f প্লাস 1/f। তাহলে 1/f প্লাস 1/f মানে হচ্ছে 2/f, তো ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইকুয়াল টু f/2। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট যদি আমি এটাকে এইভাবে রাখতাম, এইভাবে, কেমন, দুটোকে রেখেছি কন্টাক্টে রেখেছি, একটার সাথে আরেকটাকে উল্টো ভাবে রেখেছি। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হবে, এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ কত হবে? দেখো সাপোজ দেখো যদি একটা রেজ এসে আপতিত হয়, তো এই রেজটা এই কনভেক্স লেন্সটার দ্বারা কি হবে, কনভার্জিং হবে, কনভার্জিং রেজে পরিণত হবে। তাহলে এই কনভার্জিং রেজ এই কনভেক্স লেন্সের দ্বারা আবার কি হবে, এর ক্ষেত্রে কনভার্জিং হবে। আরে আমি দেখছি কি রেজ এসে পড়েছে তো কনভার্জিং হয়েছে, আমার ক্ষেত্রে রেসপেক্টে কনভার্জিং রেজ কোন দিকে, না ডাউনওয়ার্ড। তাহলে কনভার্জিং রেজ কোন দিকে, ডাউনওয়ার্ড, মানে এইভাবে কনসেপ্টটা নাও যে এই কনভেক্স লেন্সের বেস বরাবর, বেসের দিকে ঝুঁকতে চেয়েছে। আচ্ছা, তো এই কনভেক্স লেন্সটা উপরের দিকে, তো তখন কি করবে, এই কনভার্জিং রেজ পুনরায় কি করবে, তার বেসের দিকে ঝুঁকতে চাইবে। তো তার বেসের দিকে যদি ঝুঁকতে চায় তো রেজ পুনরায় কিভাবে নির্গত হবে, একদম সোজাসুজি নির্গত হবে। আর এ যে পরিমাণ ডাউনওয়ার্ডে চাইছে সে সেই পরিমাণ আপওয়ার্ডে চাইছে, এ কনভার্জিং চাইছে, সে তার রেসপেক্টে কনভার্জিং, মানে আমার রেসপেক্টে ডাইভার্জিং। আরে আমার রেসপেক্টে দেখো কনভার্জিং হয়েছে এই লেন্সের দ্বারা, আমার রেসপেক্টে এই লেন্সের দ্বারা কি হচ্ছে, ডাইভার্জিং হয়েছে। কিন্তু দুটোই কনভেক্স লেন্স, তাহলে এই লেন্সের রেসপেক্টে এই যদি নিচের দিকে কনভার্জিং করে, এই লেন্সের রেসপেক্টে সে উপরের দিকে কনভার্জিং করছে, তাহলে আমি যদি এক সাইডে দেখি একটাকে কনভার্জিং দেখবো, একটা সাইড ডাইভার্জিং দেখবো। ক্লিয়ার করতে পেরেছি? তো আলটিমেটলি আমরা কি দেখতে পাবো, এই রেস প্যারালালে নির্গত হবে। তো এদের ফোকাল লেন্থ আমি কি পাবো, ইনফিনিট। এদের ফোকাল লেন্থ আমি কি পাবো, ইনফিনিট পাবো। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়? দেখো এর পাওয়ার কত, এই লেন্সের পাওয়ার কত, এই লেন্সের পাওয়ার হচ্ছে কত, 1/f। আরে কনভার্জিং রেস করেছে তাই না, 1/f। এই লেন্সের পাওয়ার কত হবে, আমার রেসপেক্টে, যে কোনো একজনের রেসপেক্টে দেখবে। তাহলে এই আমার রেসপেক্টে এই লেন্সটা কনভার্জিং করেছে, আমার রেসপেক্টে এই লেন্সটা কি করছে, ডাইভার্জিং করেছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি বসাবো, -1/f। তো টোটাল ফোকাল লেন্থ কত পাবো, তো টোটাল পাওয়ার কত পাবো, পাওয়ার ইকুয়াল টু কি হবে, p1 প্লাস p2। তার মানে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ যদি আমি বার করতে চাই তো 1/fe ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 করব। ক্লিয়ার হচ্ছে? তাহলে টোটাল পাওয়ার যদি আমাকে বার করতে চাই, তাহলে স্ট্রেট লাইন বেরিয়ে গেছে, স্ট্রেট লাইন বেরিয়ে যাওয়া মানে কি, তার পাওয়ার হচ্ছে কি 0, তার পাওয়ার কি 0। আচ্ছা, তো দেখো পাওয়ার 0 মানে কি হয়ে থাকে, তার পাওয়ার 0 মানে কি হয়ে থাকে, পাওয়ার ইকুয়াল টু 1 বাই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ মানে 1/0, সরি 1/0, পাওয়ার হচ্ছে কত 0, তাহলে 1/fe। তাহলে fe ইকুয়াল টু কত, fe ইকুয়াল টু কত, না fe ইকুয়াল টু 1/0। তাহলে fe ইকুয়াল টু কত পেলাম, 1/0।
তাই না? f ইকুয়াল টু 1/0 মানে কত হচ্ছে? 1/0 মানে তাকে কি বলে? ইনফিনিট। এখান থেকে যেমন করে বার করতে পারো, পাওয়ারের ইকুয়েশন বসিয়ে বার করতে পারো, p ইকুয়াল টু p1 প্লাস p2, তাহলে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2, তাহলে 1/f1, আচ্ছা 1/f1, তাহলে 1 বাই আচ্ছা পাওয়ার এখানটা আমরা কি পেয়েছি? তাহলে একটা পজিটিভ তো আরেকটা নেগেটিভ, একটা পজিটিভ তো আরেকটা নেগেটিভ, দুজনের ফোকাল লেন্থ হচ্ছে কত? দুজনের ফোকাল লেন্থ হচ্ছে কত? সেম। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট পাওয়ার, তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা একটা বসিয়েছি, তাহলে 1 বাই ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইজ ইকুয়াল টু 1/f মাইনাস অফ 1/f, তার মানে কত পেলাম? 0। তাহলে ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ ইকুয়াল টু কত পাবো? 1/0, দ্যাট মিন্স ইনফাইনাইট। তাহলে এইভাবে যদি বসানো হয়ে থাকে তাহলে ফোকাল লেন্থ কত পাবো? ইনফাইনাইট। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই ছিল কম্বিনেশন অফ থিন লেন্স ইন কন্টাক্ট, তারপরে পাওয়ার অফ লেন্স অ্যান্ড মিরার, দুটোকে একসাথে রেখে আমি বোঝানোর চেষ্টা করেছি। কাটিং লেন্স যদি বুঝতে না পারো রিপিট করে করে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আই হোপ তোমরা এটা ভালোভাবে নোট খাতায় তুলবে। বেস্ট অফ লাক, গুড নাইট।